এই কলকাতা সেফেস্ট সিটি, এটা শুনলে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও খিলখিল করে হাসে। এখানে খুনিরা এসে মা বোনকে প্রণাম করে তারপর ধর্ষণ করে। উনি উদ্বোধন করেছিলেন মৃত্যু দিয়ে, উনি বিসর্জন করছেন মৃত্যু দিয়ে। ওনার বিসর্জন যে আগত এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। 26-এ সরকার পরিবর্তন হওয়ার পর ঘাড় ধরে কোমরে দড়ি বেঁধে ওকে জেলে ভরা হবে। মৃতদেহ যেভাবে মর্গে রাখা রয়েছে সেইভাবে ঠাকুরও আজ রাখা রয়েছে। না, বিসর্জন যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু দেয়াল লিখনটা সবাই পড়ে নিয়েছে, কিছু দিনক্ষণ বাকি আছে। যেমন পুজোর কিছু তিথি থাকে না, সেই তিথিগুলো বাকি রয়েছে। পুরোটা বারুদের স্তূপের ওপর আছে, দরকার একটা দেশলাই কাঠি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে এই ঘটনা ঘটবে। পিসি মুখ্যমন্ত্রী হলে ফিরহাদ হাকিম ভাইপো থেকেও বড় ভাই, তাকে কখনো গ্রেপ্তার করা যায়? যারা চুরি করছে তাদের কেউ কিছু বলে না, যারা চুরির জন্য প্রতিবাদ করছে তাদের কলার ধরে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করবে। গোয়েঙ্কার মিস্টার গোয়েঙ্কার নিশ্চয়ই দোষ আছে। সিএসসি এখানে ব্যবসা করে, আমাদের থেকে পয়সা নেয়, দে শুড লুক আফটার দ্য সিকিউরিটি, কিন্তু ওনার দোষটাকে অস্বীকার করা যায় না। সিএসসির থেকে নোট নেবে আর সিএসসির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দুটো একসাথে হয় নাকি? জ্যোতিবাবু চলে যাক, পদত্যাগ করুক, এটা সবাই চেয়েছিল। বুদ্ধদেব বাবু সরে যাক, এটা সবাই চেয়েছিল। কিন্তু মমতার ক্ষেত্রে অন্য কিছু চাইছে মানুষ। চলে যাওয়া সেটা বলা যাবে না, চলে যাওয়া সরে যাওয়ার থেকেও মারাত্মক কিছু যেটা মানুষ চাইছে আজকে এমন জায়গায় দাঁড় করিয়েছে। আজকে তো দুর্গা ঠাকুরকে প্যাক করে রাখা হয়েছে দুদিন ধরে, মুখ্যমন্ত্রীকে দেখবে বলে। প্যাক করে নয়, কথাটা ঠিক করে বলতে হবে আপনাদের। সেটা হচ্ছে মর্গ থেকে পোস্টমর্টমের পরে মৃতদেহ বেরোয়, দেখেছেন, প্লাস্টিকে মোড়ানো। সেরমভাবে পুজো কর্তা থেকে শুরু করে কার্নিভালের কর্তারা ওইভাবে মুড়ে দিয়ে বাড়ি চলে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর মা দুর্গা সারা রাত রাস্তায় পড়ছে, কুকুর এসে ঠ্যাং তুলছে। কি হয়েছে? ঘট বিসর্জন হয়ে গেছে, অনেকে আবার কাউন্টার করছে। আমি এই ছাগলদের উদ্দেশ্যে বলি, ঘট বিসর্জন হয়ে গেছে, আমরা রাস্তায় মৃতদেহ দেখলেও নমস্কার করি, ঘট বিসর্জন হয়ে যাওয়া ঠাকুরকে দেখলেও আমরা প্রণাম করি। আমরা ওই অবয়বটাকে মূর্তি ভাবি, মা ভাবি, একটা মূর্তিকেই আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আবার মানে প্রাণ প্রতিষ্ঠা হোক না হোক, আপনি যদি একটা মূর্তির সামনে গিয়ে আপনি মূর্তিকে অপমান করতে পারবেন, অসম্মান করতে পারবেন? যদি তার প্রাণ প্রতিষ্ঠা হয় বা ঘট বিসর্জন হয়ে যায় তার আগে পরে পারবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী পারবেন। 26-এ কি অসুর বিসর্জন হবে? 126-এর আগেও হয়ে যেতে পারে, যা দেখছি। সব রকম অসুর আছে। অসুর কি শুধু অসুরের কোনো লিঙ্গ হয় না, অসুরের কোনো লিঙ্গ হয় না। সজল ঘোষ অসুরকে আমরা আগে বিনাশ করবো, মা বোনেরা বিনাশ করবো বলছে। হ্যাঁ, দেখা গেছে, কয়েকদিন ধরে দেখা গেছে মা বোনেরা বিনাশ করেছে কি মা বোনেরা লালন পালন করেছে, সেটা গত কয়েকদিন ধরে দেখা গেছে। আর একটা বিষয়, আপনি আজকে বড়নগরে ছুটে গিয়েছিলেন, একটু যদি আমাদের কি বলবো বলুন। একটা দোকানদারকে শুনেছি উনি এখন গেছেন হচ্ছে এতে কার্নিভালে, সেই জন্য উনি আসতে পারেননি। গতকাল ঘটনাটা দুপুরে ঘটেছে, স্থানীয় বিধায়ক ওই অঞ্চলের মানুষ ওনাকে ভোট দিয়েছে, হ্যাঁ, সেখানে উনি যেতে পারেননি। তার কারণ হচ্ছে উনি কার্নিভাল নিয়ে ব্যস্ত। জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এতগুলো লোক মারা গেল, মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত, একটা কথাও বলছেন না। এটা তো খুবই স্বাভাবিক, এইটাই তো আমরা অভ্যস্ত হয়ে পড়েছি এখন। ওনার ফুর্তি, ওনার মজা, ওনার হাতে ব্যাংক, ওনার হাতে টাকা, শি ক্যান ডু এনিথিং। আমরা এইভাবেই মানে উদ্বাস্তুর মতো বেঁচে আছি না। এবং যাদের গাড়ি টাড়ি আছে, আমি প্রিভিলেজড, আমি গাড়িতে করে হয়তো বিদ্যুৎ পৃষ্ঠ হব না, তাও মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। আর যে গরিব মানুষগুলো দুটো রুটি রোজগারের জন্য রাস্তায় বেরিয়েছে, তাদের এই অবস্থা। সব দোষ সিএসসির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সব দোষ কারোর দিকে দেওয়া যায় না। গোয়েঙ্কার মিস্টার গোয়েঙ্কার নিশ্চয়ই দোষ আছে। সিএসসি এখানে ব্যবসা করে, আমাদের থেকে পয়সা নেয়, দে শুড লুক আফটার দ্য সিকিউরিটি, কিন্তু ওনার দোষটাকে অস্বীকার করা যায় না, একেবারেই অসম্ভব। বলছি, যে মূর্তিগুলোকে আমরা এতদিন ধরে পুজো করলাম, সেই মূর্তিগুলোকে প্লাস্টিকের মধ্যে বেঁধে আজকে কার্নিভাল করা হবে, এটা কি আমাদের সংস্কৃতি? না, এটা আমাদের সংস্কৃতি নয়, এটাই এখন প্রচলিত হয়েছে। মর্গে যেরকম মৃতদেহ রাখা থাকে এই মেডিকেল কলেজে, আমি এই কলেজে পড়েছি, এই মৃতদেহ যেভাবে মর্গে রাখা রয়েছে সেইভাবে ঠাকুরও আজ রাখা রয়েছে। 26-এ কি
বিসর্জন হবে? না, বিসর্জন যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু দেয়াল লিখনটা সবাই পড়ে নিয়েছে, কিছু দিনক্ষণ বাকি আছে। যেমন পুজোর কিছু তিথি থাকে না, সেই তিথিগুলো বাকি রয়েছে আর কি। যা বিসর্জন হওয়ার, মানুষ মন থেকে বিসর্জন দিয়ে দিয়েছে যাদের দেওয়ার। সেই থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে যে মূর্তিগুলোকে আমরা মন ভরে আরাধনা করলাম, তাদেরকে প্লাস্টিকের প্যাকেট করে কার্নিভাল হবে, এটা কি আমাদের সংস্কৃতি? আমাদের সংস্কৃতি এরম বলে আমার জানা নেই। আমার বাড়িতেও দুর্গাপুজো হয় এবং যা সব দেখছি এখন, তাতে দেখে আমাদেরই চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে। মহালয়ার আগে কি করে উদ্বোধন হয় আমার জানা ছিল না, জীবনে দেখিনি। ছোটবেলা থেকে তো কলকাতায় বড় হয়েছি, দেখিনি এসব জিনিস। নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে। এবং এখন প্রবলেমটা কোথায় জানেন তো, কিছু জিনিস যদি মানুষ কিছু ইচ্ছাকৃতভাবে করে, আপনি কি করবেন? কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে করা হয় যাতে এখানে এই ঘটনাগুলোকে করানো যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পশ্চিমবঙ্গে এখন একটা জায়গা হয়ে গেছে যেখানে খুব সহজেই হয়তো মানে ঘটনা ঘটছে, কিন্তু প্রতিবাদ যদি করতে চান, প্রতিবাদীরা আক্রান্ত হয়। যারা চুরি করছে তাদের কেউ কিছু বলে না, যারা চুরির জন্য প্রতিবাদ করছে তাদের কলার ধরে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করবে। যারা ডিএ মামলা নিয়ে বলছে ডিএ পাচ্ছে, ডিএ তো কারণ ভিক্ষা নয় রে ভাই। এই যে 10 জন মতো মারা গেলেন এই জলের জন্যে, তার জন্য শুধু চাপানুতর চললো। সিএসসি দেখবে, সিএসসি বলছে কেএমসি দেখবে। না না, হবে কোত্থেকে? সদিচ্ছা চাই তো, তার জন্যে সদিচ্ছা চাই। সেই সদিচ্ছাটুকুনি নেই। ছাড়া রাজ্য জুড়ে যে প্রবল বর্ষণের পরে যে মৃত্যুগুলো ঘটলো, এই তাদের বাড়ির লোকের কাছে দাঁড়াতে পারবেন গিয়ে? তাদের বাড়ির লোকের তো মানে যার গেল তার তো গেল কোল থেকে। এটা এদের বোঝার মতো না ক্ষমতা আছে, না সদিচ্ছা আছে। সমস্ত দোষ দেওয়া হচ্ছে, ফিরহাদ হাকিম রয়েছে, কেউ এখনো পর্যন্ত গ্রেফতার হলো না। আজকে মুখ্যমন্ত্রী একেবারে প্রতিবাদগুলোকে পিছনে রেখে নিজের সামনে বসে কার্নিভাল দেখবেন, এটা কি আমাদের সংস্কৃতি? আমাদের বর্তমানে এখন এটাই সংস্কৃতি। লোকে মরুক, যা হোক, আনন্দ আমোদ প্রমোদ, এটাই আমাদের সংস্কৃতি। এখন আমরা রাস্তায় মিছিল করছি ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবি নিয়ে। 26-এ সরকার পরিবর্তন হওয়ার পর ঘাড় ধরে কোমরে দড়ি বেঁধে ওকে জেলে ভরা হবে। 26-এ কি অসুর বিসর্জন হবে? নিশ্চয়ই হবে। মা কৈলাসের পথে যাত্রা করেছে, আমি তো কালকেই বলেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব মায়ের। মাকে শুধু এটুকুন আমরা বলেছি যে মা, সামনের বার তুমি যখন এই বাংলায় আসবে, এই বাংলা তোমাকে আমরা দেখাতে চাই। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কলকাতার সবথেকে নিরাপদ নগরী। একদম ঢপের। এনসিআরবির রিপোর্টই তো দেয় এরা। মানে এখানে তুমি দেখবে একটা থানাতে এফআইআর পর্যন্ত করতে চায় না, তাই জন্য সেফেস্ট সিটি তো হবেই। অভিযোগ যদি পুলিশ দায়ের না করতে চায়, 100টা ঘটনা ঘটলে পুলিশ 10টা মাত্র এফআইআর দায়ের করে, আর সেই তথ্যই এনসিআরবির কাছে যায়। তো এনসিআরবি কি করবে? ফালতু ঢপে। এটা হচ্ছে এই কলকাতা সেফেস্ট সিটি, এটা শুনলে ময়দানে দাঁড়িয়ে থাকা কোড়ারাও খিলখিল করে হাসবে।